শোনেন ভাই, আমরা এর আগে তো এর থেকেও দুয়ারতে গরু কিনেছি 6.5 লাখ টাকা দিয়ে। না না, তা তো 10টা দেখবো, যদি না নজরুল ভাইটা পছন্দ হয়েছে, দাম কম পাওয়া যায়, তাহলে আমার নিবো, বেশি হলে আমার নিবো না। এক কথা শেষ আমার। আপনি বলেন। আপনি কত থাক, ঠিক আছে, আমাদের কত থেকে আপনি আর 500 টাকা দেবো। নরম করে দেখেন আপনি কতটুকু দেন নজরুল ভাই, একটু নরম হইয়া যদি দেখেন, ভাইরা বারবার বলতেছে রিকোয়েস্ট করে। আমার থাকবে আল্লাহ, ছোট ছোট সার বাচ্চা থাকবে, দাঁতিল থাকবো, বেশিরভাগ সার বাচ্চা থাকবে আল্লাহর রহমত। কম টাকার গরু কুরবানি উপযুক্ত, কম টাকার গরুই থাকবে আল্লাহর অল্প রহমত। টাকার বাজেটে যারা কুরবানি দিতে চায়। আমিও ছোট মানুষ, ছোট ছোট গরু আনবো, বুঝছেন। খড়কুটার এক বাসা বাঁধলাম বা ওই পাখির মতোই, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। নজরুল ভাই কি ছেঁকা টাকা খাইছেন নাকি? টাকা খাইতে আগে তো টাকা খাই বেকার হয়ে আসছিলাম ভাই। এর কথা বলে লাভ আছে 40 মিনিট সব 40 বাদ, আপনি যেন 35 পড়বো। আমি বললাম ভাই বাচ্চারা কি রয়েছে কিনতে গেলে ভাই 55-40 দিন দাম ছাড়ে না ভাই, আমরা ভাঙতে এক কাম লাগে ভাই। কি জাতের গরু এটা? এটা আপনার আমাদের দেশি গরুই, মানে বাউন জাতের গরু। বাউন? হ্যাঁ বাউন, টেঙ্গুরা? টেঙ্গুরে হ্যাঁ, চিনছেন না? হ্যাঁ টেঙ্গুরে বাচ্চা। এখন বাইরের দাম বললাম না, আরো কমাই দেন, আর একটু কমাই। না ভাই। ভাইরা দাম কয় নাই? বাইরের ভাইরা দাম আইডিয়া থাকতে হইব। ভাইয়ের দাম বলছে, কত বলছেন আপনি? ভাই আমি বলছি 22,500। 22.5? হ্যাঁ 35 চলো ভাই, আর দেখবেন না না, একটু কমাই দেন। আপনার দামাদামি মনে চলে না। কারণ আপনারা কিন্তু সবাই চিনে যে আপনি একদম কমে কিন্তু গরু বিক্রি করেন, এই জন্য সবাই আমি ছোট করে বেশিরভাগ বিক্রি করি ভাই। 35 ভাঙি আর না 35 নিচে বেচবো না ভাই, হ্যাঁ? 35 নিচে বেচবো না, আপনি যা পারবেন বলেন না 35 নিচে বেচবো না। আপনি ভাই শোনেন, আপনার কাছ থেকে 25,000 টাকা রাখেন। আমি 35 নিচে বেচবো না বড় ভাই, আপনি দেখতে পারেন ঘুরা। না না, একটু কমাই দেন। পুরো হাতটা ঘুরা ওকে এরকম দামে গরু পাই না, আপনাকে ঘুরে আরেকটা দাম কোন? ভাই আর কম হইব না ভাই। বলেন একটু কমান ভাই। আচ্ছা 1000 টাকা কম যান। আর কোনো কথা 1000 টাকা কম, আপনি যখন বললেন আচ্ছা 1000 টাকা কম বড় ভাই। আপনি ভাই ঘুরে দেখে আসবেন, আমার নিবেন এমন কোনো কথা না বড় ভাই। আপনি বাচ্চাটা খুইলা দেখতে পারেন, আপনি দেন সিজার মতন ওজন। তার মানে বাচ্চা আমি দেশও কিনতে লাগে 40,000 টাকা, আমরা 10-12 একসাথে যা কিনে নাই। আচ্ছা। শোনেন, আপনার দাম থাকে, আমরা থাক, ঠিক আছে, 27,000 টাকা রাখেন। হবে না ভাই, 34 লাগবো হ্যাঁ ভাই, দাম দেন হবে না বড় ভাই। আমি বড় ভাই গরু যা বেশি 1-2 কথা বেশি, আমার যদি 1000 লাভ হয়, আপনি ঘুরাই দেবেন, লাভটা কোন জায়গায় কোন এই জিনিসে বুঝান। টেন করে গো, এটা তো শরীরে ইয়ে না। কি গরু না, আপনি গরুটা লয়ে যান, আল্লাহর রহমতে আমার তো আরো নাইবেন। আমার দুনিতে আইছে ভাই। আমি ঈদের ভিতর গরু এনে বিক্রি করি, আমার ডুগাই এটা, আমার ডুগা ভরা গরু থাকে। আমি বাড়িতে আইছি কালকে রাত্রে, আপনি সামনে আসেন ভাই, সামনে এসে কথা বলেন। আপনার জন্য আমি 2-1টা ব্যস্ত হব, আল্লাহর রহমত। না নজরুল ভাই, আমি একটা কথা বলবো। আপনি বলেন, আপনি এর সম্বন্ধে বুঝবেন না তো ভাই। আপনি না না শোনেন, আমরা কিন্তু গরুর ভিডিও করি, একটু একটু হলো ধারণা আছে। আমি আপনারা বলে আমি দাম বলবো না, কারণ আমার বলেন, দাম বলে বলেন। আপনি তারপরও দেখেন, আর একটু যদি আপনার হাতে থাকে, না, দিলটা নরম কইরা, ভাইরা যেহেতু আসছে ভাই রাতের হাতে বেলা, আইছে, আমি খুশি হয়েছি। ওইটাই খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু একদম কাছাকাছি আইসা বলছে। আমি এখন তার 4টা ভিডিও, আপনার 4-5 অনেক ভিডিও ছাড়ছি। হ্যাঁ, অনেকগুলো video। আমি বলছি আমার নিতে হবে এমন কোনো কথা না। না, না, তা তো- 10টা দেখবো, যদি না নজরুল ভাইটা পছন্দ হয়েছে, দাম কম পাওয়া যায়, তাহলে আমার নিবো, বেশি হলে আমার নিবো না। এক কথা শেষ আমার। আমি একটু আগে একটা বেচলাম। ভাই গরুটা আমার বড় ভাই আছে হাফিজ ভাই, ওরা নিবি, ওই জন্য আমি বলতেছি বা দেনতে করে। হাফেজ ভাইয়ের কথা আমার সুন্দর লাগছে, কি হাফেজ ভাই একটা কথা বলছে। না না শোন, দাঁড়ান 1 মিনিট। গরুটা যদি আপনি দেন, আমি 27,000 টাকা, ভাই আমি- হাফিজ ভাই বলে 25,000, তারপর আমি 2,000 টাকা আমি বাড়াই আপনি দিচ্ছি। মালে মালে দাম কইতে হবে বড় ভাই, না, আপনি অনেক যে দাম করলে তো হইব না। আপনি 27,000 টাকার গরুটা আমার দেন, আমি নিয়ে যাই। বড় ভাই হ্যাঁ 34 বড়, আর কম হবে না ভাই। 34 কম হবে না ভাই, এটি কইলে আপনি ভাই। দেন আপনি নরম হন। শোনেন, আপনি একটা কথা কইছে ভাই, আপনি আমার তো বাচ্চা লয়ে যাবেন, আবার হাটে যাবেন, হাটে হাফিজ ভাই যে বলছে, ঠিক আছে, আপনি 28,000 টাকা রাখেন, গরুটা দিয়ে দেন। হবে না বড় ভাই। এটা মন নরক ভাই, আপনি একটা গরু দিতে চাইছিলাম, খুশি ভাই হয়ে। আপনি তো আপনার আজকে তো কিছু করার নাই, দেখেন। ওই যে আমার বাচ্চাটা এমন আজ কালকে রাত্রে হয়েছে, এই বাচ্চা 50 কিলো বেচবো না আল্লাহর রহমত। কে বেচবো না, আমার মনে আসে যে মিট বন বেচবো রে, এখন আমি 50 কিলো বেচবো রে, যে সত্যি কথা একদম। এই বাচ্চা যখন পিচ্ছে থাকতে অন আবার দাম বাড়ায়, এর জোর বয়স হয়ে যায় অনেক দাম বাড়ে না। ছোট মানুষ সুন্দরই দেখা যায়, আপনি যখন ছোট অনেক মা বাবার কষ্টে ছোট সুন্দর দেখা যায়, বড় লাই থাকে না। আর বাচ্চা অনেক ভালো, সিং জ্বালা গেছে আল্লাহর রহমত, কালার লাল। আচ্ছা ভাইরা, এই গরু নিয়ে কি পালবেন নাকি? ভাই গোটা নিয়ে আমরা পালবো, আমাদের ফার্ম আছে, ফার্মে নিয়ে যায়, গোটা পালবো। অনেক সুন্দর হবে, গুল হইব খালি। আমরা তো এটা তো খালি মাংস হবে গরু। মাংস হাফিজ ভাই শখ হয়েছে টেঙ্গুরি কেনার জন্য, ওই জন্য আমাদের নিয়ে আসলো। আর কালারটা ওরা আমি সুন্দর ভাই, আইছি। লাল কালার বড় ভাই। হ্যাঁ যদি ভালো লাগে 34 হলে নিয়ে যান, না হলে আরো এর আগে শোনেন ভাই, আমরা এর আগে তো এর থেকেও দুয়ারতে গরু কিনেছি 6.5 লাখ টাকা দিয়ে।
তখন আমরা অনেক রাত্রি গেছে, রাতে 1টার সময় গেছে, দেখ গরু পছন্দ হয়েছে নিয়ে চলে আসে। এখন হাফিজ ভাই গরুটা ভালো লাগছে। ওটা দিক ভাই, পছন্দ হাতে হয়েছে। বুঝছেন না হ্যাঁ এই বাচ্চা গিরো যদি আপনার সাদাটাও আমাকে শোনেন, আপনার যদি হয় আপনি একটু নরম করে দেখেন, আপনি কতটুকু দেন নজরুল ভাই একটু নরম হইয়া যদি দেখেন, ভাইরা বারবার বলতেছে রিকোয়েস্ট করে। ও আবার বললো আপনারা আরো 1000 টাকা আমি 2500 টাকা। আমি বেশিরভাগই ফার্মের কাছে মাল বেশি জিজ্ঞেস করি, বেশিরভাগই ফার্মে আপনি তো এর আগেও অনেক ফার্মের কাছে আমি বলছেন। সাদে গিয়ে করো আমি কিন্তু আবার মেঘডুবি। এটা কিন্তু পেলে আবার ভাই ভাই না আমি বিক্রি করবো, এটা কিন্তু আমি নিজে কুরবানি দিব। ও ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ। এটা আমি কুরবানি আমি আচ্ছা প্রতি বছর এখন বড় ভাই আপনি যখন কুরবানির কথা বলছেন আর 500 টাকা 33.5 ভাই, তাহলে আর কোনো কম হবে না বড় ভাই। আপনি কুরবানির কথা বলছেন, আমারও কিনা জিনিস এটি ভাই। না এটাই তো, ভাই, আপনারও আপনি যাতে লস না হয়। 33 বাদ দেন ভাই, আপনি 30,000 ভাঙে ওইটা। না, না, ভাঙে না, একটু ওই- আসলে তো এত প্রোটিন হলে তো বেচতে পারবেন না ভাই। না ভাই। এটা গোসল প্রতিদিন করাইবেন নিয়ে, আর খালি খাওয়ান দেন ভুসি কুড়া আর যাও। যেতে দেবে না, চলেন যাই। আচ্ছা যান দেখেন, ঠিক আছে। আর 10টা ঘুরে দেখেন আল্লাহর রহমত। আর দিল্লি বাড়ি নিয়ে যেতে না হবে। বড় ভাই দেওয়া যাবে না ভাই, এটা কিনা কিনা জিনিস দেখেন আপনারা। এক মিনিট ভিডিও করুন। এক মিনিট করেন। তাহলে কি এটা দিয়ে শুরু করুন। হইতাছে না? না হইতাছে না ভাই। হইতাছে না? না ভাই ভাইরা কি ফিরেই যাইতাছে তাইলে? ফিরে যাবে যে না আমার অল্প কিছু ডিফারেন্স ছিল আর কি। ভাই আমি পারবো না ভাই, কঠোর হয়ে গেলে আজকে কঠোর না ভাই। না আমার তো কিনা জিনিস মন খারাপ। খারাপ না ভাই, অল্প অল্প সীমিত। 500 টাকার জন্য আমরা আচ্ছা ওই যে 28,000 ওই বলছি, ঠিক আছে? 33 দিয়ে দেন যান। ভাই বলে 33, কিন্তু ওটা তো আর ভাই এতই করেন যাবো না ভাই, বুঝেন না ভাই, আমার তো কিনা জিনিস, আমি আমার তো আপনি বললাম 30 চালান 5 গ্রাম দিয়ে দেন ভাই। 30টা ভাঙেন, 30,000 ভাঙিয়ে তারপরে না না ভাই হবে না ভাই, হবে না সব দাম ভাই। আমার বাল বাচ্চা আছে, আমার দেখাতে লাভ আপনার আপনার কি মানে 30 এর উপর উঠতে হবে? এন ভাই আমি তো বলছি আপনার 33,000 ভাই শুনেন, হাসিল কত নাই আপনি বলেন। আপনি কত থাক, ঠিক আছে, আমাদের কত থেকে আপনি আর 500 টাকা দেবো, যদি হয় ভাই এত কোরবানি দিবি। আচ্ছা যার আমি কারণে তো বলছি যদি- না ভাই 33 আমি দিতে পারবো না ভাই। আপনারটা না দিলে আচ্ছা এখন আপনি 10টা দেখে একটা কিনেন যান। আচ্ছা কিনেন যান। নজরুল ভাই কাস্টমার তো একটা ঘুরাই দিলেন। এখন ঘুরাই দেন ভাই, আমার তো পেট আছে ভাই, আমি তো বাইরে বলে দিচ্ছি একটা জিনিস। আচ্ছা বন্ধুরা আপনারা দেখছিলেন আমাদের নজরুল ভাইয়ের একটা গরু দামাদামি হচ্ছিল, শেষ পর্যন্ত হলো না, হয়তো বা আবার আসতে পারে ঘুরে। তো আমরা নজরুল ভাই ছোট গরুর একটু দামগুলো একটু দেখি। নজরুল ভাই এটা কি জাতের গরু? এটা আমাদের দেশি গরুই অনেক ভালো, লাল দেখেন না। আগে ফার্স্টে বলেন। আচ্ছা ঈদ কেমন কাটলো এটা আগে বলেন। ঈদ আল্লাহ যে হালেরা হইলে ভালো, আমাদের একটা বছরের আল্লাহ রহমত 30 রোজার পর একটা আনন্দ খুশি আসে। মানে বাড়িতে গেলাম তো রাত 4টা বাজে টিকিট কেটে গেছি, ঈদের দিন ঈদের দিন গেছি। মানে হাটের থেকে হ্যাঁ হাটের দিনে মানে মোয়াখালীতে গেছি, যাওয়ার পরে চিন্তা করলাম যে নামাজ কি পামু, আচ্ছা পরে গাড়ির লোক কথা কাটাকাটি করলাম, করার পরে ভাই এ বছরের দিনে একটা নামাজের মধ্যে বাড়ি যাইতেছি আমরা, আচ্ছা এই যে নামাজ না পড়তে টিকিট কাটাতে টিকিটটা ঘুরাই দেন ভাই। আচ্ছা পরে অনেক কষ্ট হয়ে গেলাম যে 9টা বাজে বাড়ি যেয়ে পৌঁছেছি ভাই, গোসল মুসল করে 10টা 11টা জামাত পড়ছে আল্লাহ গ্রামে মসজিদে। আচ্ছা 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 যাক মাশাআল্লাহ। আল্লাহ ভালো কেমন হইলো? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বাড়ির ভালো সবাই ভালো আছে? সবাই আত্মীয় স্বজন গেছিল বাড়িতে, যাক মাশাআল্লাহ। সবারে বিদায় দিতে আমি চলে এলাম আল্লাহ ঈদের দিন তো তাইলে আর বেচা বিক্রি হইছে হাটে? না 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 আচ্ছা তো বাড়িতে ভালো ঈদ হ্যাঁ কাটালেন না? ইনশাআল্লাহ ভালোই কাটেছে আল্লাহ রহমতে। তো আসছেন কবে হাটে? আসছি কালকে রাত্রে আসছি। কালকে আসছেন। গরু কয়টা আছে? পুরো এখন মোটা আছে মনে হয় 11টা কি 9টা 10টা এরকমই আছে। আচ্ছা আচ্ছা মানে কুরবানির জন্য তো এখনো হাট তেমন না একটা কোরবানি প্রস্তুত হয়নি। জমা জমা হয় না আল্লাহ, যারা আসবে ফুটি আছে বিভিন্ন লোক আছে কিনা লয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আসলে কুরবানির ভিতরে একটা মেসেজ দিতে চাই যে নজরুল ভাইয়ের কাছে কি কি ধরনের গরুগুলা থাকবে এবার? আমার থাকবে আল্লাহ ছোট ছোট সার বাচ্চা থাকবে, দাঁতিল থাকবো, বেশিরভাগ সার বাচ্চা থাকবে আল্লাহ রহমত। ছোট কম ছোট টাকার গরু কুরবানি থাকবে, উপযুক্ত। কম টাকার গরুই থাকবে আল্লাহ অল্প রহমত। টাকার বাজেটে যারা কুরবানি দিতে চায় আমিও ছোট মানুষ, ছোট ছোট গরু আনবো বুঝছেন, আমার বেশি গরু আইনা আমি মানে নদীতে সাঁতার দিতে চাই না, আচ্ছা, না অল্প টাকা আনম কিনারে উঠে যামগা। সেটাই দর্শক কিন্তু আপনার ভিডিওগুলা খুব পছন্দ করে, এইটাই এবং অল্প টাকার ভিতরে যেহেতু আপনি গরুগুলা ছেড়ে দেন, অনেকের বাজেট কিন্তু খুব কম থাকে। হ্যাঁ অনেকে আমি কুরবানির ওই যে কম হয়তো বা- টাকার বাজারে গরু নিয়ে আসবো ভাই আচ্ছা। ইনশাআল্লাহ কাছে আশা আছে, আল্লাহ শরীর সুস্থ রাখলে তাহলে করবো ইনশাআল্লাহ আল্লাহ রহমত। তাহলে আমরা কুরবানিতে দেখাইতে পারবো দর্শক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমত। আচ্ছা সেই ক্রমান্বয়ে আজকে একটু শুরু করি। নজরুল ভাই গরুটার দাম কেমন চাইছিলেন? দামটা চাইতে সেটা 42,000। আচ্ছা এনকা বেচা বিক্রি ফাউল তো দাম, মানুষ মনে করে অনেক টাকা দাম চাই, হ্যাঁ চাই লাভ নাই। এটা ভুট্টি করে বুঝছেন ভাই, লাল কালার, হ্যাঁ যদি নেন একদম সব বাদ
35,000 পড়বো ভাই। 35? হ্যাঁ এইটা মাটি কাটা দাম। আগের থেকে অনেক কঠিন হয়ে যেতেছে। না ভাই করেন গরু করেন দাম সব জায়গায় দাম বাড়ছে। এই যে একটা কাস্টমার ঘুরাই দিলেন। ঘুরাই দিছে ভাই, না আমার তো পেটে কিছু থাকতে হবে, খালি ঘুরাই দিয়ে তো এইটাই না। অবশ্যই অবশ্যই এটা গরু খরচ আছে তো ভাই, সেটাই। কেউ লাভ হলে ফিরাই দেয় না ভাই। আমি 1,000 টাকা লাভ যদি ফিরাই দিতে আমি টাকাটা পাবো, ধরতে দইব, এনতে আমার চালানো বদলে যায় নাই। তাহলে এটা হ্যাঁ, 35 পড়বে, হ্যাঁ ভাই। 35 আর কমান যাবে না। না আর কমান যাবে না ভাই। আচ্ছা। কাছে আসলে 1,000 2,000 কমে দিয়ে দিই মালাম, এটা কাছে আসতে হইব ভাই। না, সামনে আসলে। আচ্ছা, পরে আরেকটা সুন্দর কালো, এটাও কি ভুট্টি জাতের? হ্যাঁ এটা ভুট্টি, এটা দাম চলে 45,000, নিলে একদম 40,000, কম হবে না আর। 40? হ্যাঁ, এটা 40 একটু বড় এটা। হ্যাঁ বড়, এটা মানও ভালো, ওজনও ভালো। আচ্ছা, এগুলো কি কুরবানি দিতে পারবে নজরুল ভাই? এটা শখ করে মানুষ খাইতে পারবো ভাই, কুরবানি হবে না। মিথ্যা কথা বললেন আপনি, না, দাঁত নাই অনেকে ঠিক আছে। প্রশ্ন করে যে ভাইয়ের যে না, ছোট গরুগুলা। যেটা আমি কুরবানির কথা বলবো এটা কুরবানি দিতে হইব। আচ্ছা, ওটা দেওয়া যাবে। হ্যাঁ এটা দেওয়া যাবে, ওটা দাঁতিল দেখে কুরবানি তাহলে দিতে একটু হইব। বলে দিয়েন যে ভাই এটা কুরবানি হবে না। এটা মানে শখ করে তো পাইলে খাইবো, এটা যে ভুট্টি গরু, আচ্ছা, বুঝতে পারছেন? মানে আমরা মাংস খাইতে পারবো। হ্যাঁ মাংস খাইতে পারবো, শখ করে খাইতে পারবো। আচ্ছা, আর এটা নিয়ে তো আমরা দামাদামি দেখলামই। আমাদের চললো 33,000 হইলে আপনি ছাইরা দিবেন। 33 আমি ছেড়ে দেবো, হ্যাঁ বলছে 38.5 বলছে। আমার এক বড় ভাই বলছে 28.5 28.5, আমার এক বড় ভাই সমান বলে দিছে 30। নাই নাই, ওটা মানে হের কপালেরই। আচ্ছা, আমি তো তার মানে 30 হইলে ছাড়া চিন্তা ভাবনা। না, আমি 33 বেচবেন, বড় ভাই আয় পড়ছে। আর আমাদের বড় মুরব্বী ভাইয়ের উপরে হ্যাঁ, কথা আর বড় আর আমার ভাইয়ের- মুরব্বী মানুষ সে, আচ্ছা, এনার কথা আমি ফালাই না। আমিও যদি হের গরু যাই একটা কথা বলে ফালাই না। না আপনাদের হাতে আবার এই জিনিসটা এইটা জিনিসটা আমার যদি একটা গরু দামে দাম চলে ভাই আগে আসে, দেখতেছেন যে 1,022 যায় চাই ছুটাই দেয়, আচ্ছা এইটাই। আচ্ছা, পরে আরেকটা সুন্দর সাদা গরু। সুন্দর একটা ষাঁড়, এটা কি কুরবানি হবে এটা নাকি হ্যাঁ ভাই? এটা সাদা, এটা হাসা। হাসা গরু না? হ্যাঁ হাসা এটা। তাহলে তো এটা মনে হয় দাঁত হইছে, হ্যাঁ দাঁত তো অবশ্যই আছে, দাঁত ছাড়া ঘাস মানে খায়। কুরবানির উপযুক্ত হইছে এনকে কিনা? কুরবানির ভিতরে দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই। আচ্ছা, মানে এখন কুরবানির ভাই আগে আগে হয়ে একটা যাবে। ছোট কথা বলি, যখন বাজার টান হয় মানে কিচ্ছু দেখেন, আর বাজার ঢিল হলে ভাই সবই টিপে টিপে দেখে, কথা বুঝেন না ভাই? আচ্ছা, আচ্ছা। মানে ছায়ও না হয়ে যায়। স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে হাসায় সাদা সুন্দর একটা দাম তো ছোট। চাইতেছি 55,000, আচ্ছা, বেচা বিক্রি বিক্রি দাম চলবো 52,000। 52। হ্যাঁ 52,000। আচ্ছা, 52। আচ্ছা, নজরুল ভাই, এই গরুগুলা একটু কি ওজনের ধারণা দেওয়া যাবে কিনা? একটা জিনিস ধরেন অনেকে না, মাংসের হ্যাঁ, জন্যই নিবে। বলতেছি আপনারা, এই গরুটা ওজন হিসেবে বিক্রি হইব না, এটা আপনার সুন্দর যে ডিফেন্স করবে, এটা মানে শখ করে খাইতে হইব। হ্যাঁ কষাই গরু আছে, ওইটা আমি ওজন দিয়ে দিতে পারবো, এটি পারবো না ভাই। এটা আপনি টাকা মিলাইতে পারেন, ওটা কি দাম চলে, এটা সৌন্দর্যের উপরে বেচা কিনে হইব। মানে সব গরু আবার মানে ওজনে বিক্রি হয় না, হ্যাঁ হ্যাঁ যেহেতু এগুলো কষাই গরু না, এগুলো হ্যাঁ, আপনারা কষাই, পালতাছেন হ্যাঁ। এবং যারা হ্যাঁ এইটাই। পালার উদ্দেশ্যে নিতে চাবেন এবং খাওয়ার উদ্দেশ্যে তারাই সেই গরুগুলা সংগ্রহ করতে পারেন। এবং ছোট গরুগুলার কিন্তু একটু চাহিদা বেশি থাকে, যার কারণে আপনারাও জানেন ছোট গুলার একটু দামটাও একটু বেশি হয়। আচ্ছা, পরে আরেকটা সুন্দর, এটা কি জাতের গরু ভাই? কষাই গরু ভাই, বুঝছেন? কষাই গরু এটা না? লেনদেন আইগা, এটা কষাই কাটবো ভাই। কষাইয়ের গরু। হ্যাঁ, আচ্ছা, কষাই গরু একটু এটা। দামটা একটু আইডিয়া নিয়ে নেই, যারা আমাদের কষাই অনেকেই আছে আমাদের ভিডিও দেখে। এটা কেমন দামে বেচা বিক্রি? এটা তো বিক্রি করতে চাই 80,000। 80। হুম। মাংস ধারণাটা দেন। মাংস তো প্রায় 90 কেজি আছে আল্লাহ রহমত। 90। হুম। সারা চিন্তা ভাবনা সারা চিন্তা আমরা 2-1,000 কম হইতে পারে। 2-1,000 হ্যাঁ। মাত্র। এখানকা আপনি জানাইছেন কষাই গরু। হ্যাঁ কষাই গরু 90 কেজি গোছের দাম কত আপনি হিসাব করে 250 টাকা মন, আচ্ছা, কথা বুঝতে পারছেন? 90 কেজি ভালো আছে, মানে খরচ গরু তো বেশি আছে। বেশি আছে, পরে 90 কেজি পাকনি আছে আল্লাহ রহমত। এখন যদি নেয় 80 বলে দিছি না, 75 পড়বে, কম দিন যাবো না। হ্যাঁ 75। নজরুল ভাই, সুন্দর কিছু গরু দেখলাম, আরো কিছু গরু আছে কিনা? হ্যাঁ গরু আছে, একটা গাবি কালকা বিয়ে হয়েছে রাত্রে বললাম। একটু গাভিটা তাহলে দেখি। বাছুরও হয়েছে, আমরা যদি একটু দেখাই, ক্যামেরাটা এখানে নাই না, একটু এই পাশে আসি, ক্যামেরাটা নিয়ে আমরা একটু দেখাই, ক্যামেরাম্যানকে বলবো। সুন্দর একটা বাছুর হয়েছে। এটা কবে হয়েছে নজরুল ভাই বাছুরটা? কালকা রাত্রে হয়েছে ভাই। কালকে রাতে আমি গাড়িতে ছিলাম, আমার ছোট ভাই বলছে ভাই একটা গরু অনেক সুন্দর, একটা বড় বাচ্চা হয়েছে আল্লাহ রহমত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং দেখেই মনে হইতেছে খুব সুন্দর, একদম সুন্দর আল্লাহ রহমত। কালকে রাতেই হয়েছে হ্যাঁ না? নাম রাখছে রাজা বাবু আল্লাহ রহমত। রাজা বাবু। হ্যাঁ রাজা বাবু। আচ্ছা, এটা তো পালার চিন্তা ভাবনা আছে। এটা আমি অনেক আগে তো আপনি বলছি একটা গরু ভিডিও ছেড়ে দেন, বিক্রি করে ফেলবো। কিন্তু ভিডিও আমরা করি নাই। হ্যাঁ ভিডিও করা হয় নাই, আমি বিক্রি করে খুবই মানে পাগল হয়ে গেছিল, বেচছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর আমার ছোট ভাই বলতেছে ভাই আল্লাহর মধ্যে ইনশাআল্লাহ একটা বড় সার বাচ্চা হয়েছে, আমি ইনশাআল্লাহ হইতে পারে আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমার কথা হলো আমি যদি আমার তো ব্যবসা বাণিজ্যের সামনে আসতেছে, ওরকম যদি হয় আমি বিক্রি করে ফেলবো, বুঝছেন ভাই? আমার তো ক্যাশ পাতি অল্প, যে ওরকম আমি একটা ভালো বাছুর সহ হইতে বিক্রি করব। ফার্মালা যদি একটা ভালো পাঠি পাই বেচলাম ভাই। মানে আপনার ভিডিও ছেড়ে যদি না বেঁচে তাহলে এটা যদি খারাপ দেখা যাবে ভাই। আচ্ছা ভাই, তাইলে একটু দামটা একটু শুনি আমরা। দাম চাইতেছি ভাই
180, বুঝতে পারছেন? নিলে 170 পড়বো ভাই, একদম বাছুর সহ একদম আল্লাহর রহমতে। বাছুর সহ কমপ্লিট 1,80,000। 1,80,000 নিলে 70,000 পড়বো ভাই। 70 না? হ্যাঁ ভাই। আর একটু কমাই দেন। না ভাই, কম আমি দেবো না ভাই, নাহলে আমার কাছে থাকবো ভাই, আল্লাহর রহমতে। হ্যাঁ আচ্ছা, এখন তো এটা দুধ দিবে, হ্যাঁ দুধ দিবে এবং চাইলে আপনারা দুধও বিক্রি করতে পারবেন। ইনশাআল্লাহ, আল্লাহ যে আমার বাচ্চাটা রাখা যায়, আল্লাহর রহমতে আমার বাচ্চাই তো সব। আচ্ছা একটু সামনে আসি নজরুল ভাই। আমরা নজরুল ভাইয়ের একটু নাম্বারটা আমরা নিব, অনেকগুলো গরু আমরা দেখালাম। নজরুল ভাই একটু নাম্বারটা দিয়ে দেন। 018 018 78 78 700 700 936। 936। যারা নজরুল ভাইয়ের এই ছোট ছোট গরুগুলো এবং একটা সুন্দর গাভী গরু আছে বাছুর সহ যারা সংগ্রহ করতে চান, নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নজরুল ভাই, ঈদ তো চলে গেল, ঈদের ভিতরে তো আসছিলাম, আপনারা পাই নাই। 2 লাইন কি দর্শকরা একটু গান শোনাই দিবেন নাকি ঈদ উপলক্ষে? এখন তার গান অনেকেই শুনাইছে, একটা বাকি আছে। এখন তার গান বলার সময় নাই। 2 লাইন, জাস্ট 2 লাইন একটু দর্শকের আনন্দের জন্য। খড়কুটার এক বাসা বাঁধলাম বা ওই পাখির মতোই, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়, সকাল বিকাল তাই পাখি রেহে পুষি দুধ কলাই, পাখির শোনে আমার শোনে বাপ হইয়াছে মনে মনে, তবু বয়ে থাকি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল 2 আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি। বাহ 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 বাহ, খুব সুন্দর একটা হাততালি দেই আমরা। নজরুল ভাই কি ছেঁকা টেকা খেয়েছেন নাকি? ছাগা খাইতে আগে তো ছাগা খাই বেঁকে হয়ে আসছিলাম ভাই, আচ্ছা এর কথা বলে লাভ আছে না। আচ্ছা আচ্ছা, গান শুনতে শুনতে আমরা বিদায় নিব বন্ধুরা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।